পাহাড়পুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা বিদায় অনুষ্ঠান সেই সাথে মাসিক সমন্বয় সভা এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুসলিউদ্দিন শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়। আরো উপস্থিত রয়েছেন জনাব ইয়াকুবুল আজাদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়। উপস্থিত রয়েছেন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষকবৃন্দ, উপস্থিত আমার অত্র এলাকার সুধীবৃন্দ এবং উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের ছোট ছোট সোনামণিরা। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ মিজানুর রহমান মন্ডল অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সকলের উপস্থিতি সত্যি এই বিদায় অনুষ্ঠানকে অনেক প্রাণবন্ত করেছে। সকলের উপস্থিতির মাধ্যমে আমাদের মিজান স্যারের বিদায় হবে সকলের উপস্থিতিতে, এটা অনেক আনন্দের বিষয়। আমাদের মিজান স্যার চাকরি জীবন শুরু এবং শেষ এই পাহাড়পুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আপনারা জানেন মিজানুর স্যার শুধু স্কুলের সহকারী শিক্ষকই নন, তিনি আমার সাহেব। আসলে আমি প্রধান শিক্ষক হয়ে নিজের হাতে তাকে বিদায় দেওয়া আমার জন্য খুব কষ্টজনক। তারপর দিতে হবে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। আমি মনে করব আমার 25 বছরের শিক্ষকতা, প্রধান শিক্ষকের দায়িত্ব জীবনে আমি যতটুকু এই বিদ্যালয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এখন যতটুকু পরিবর্তন বা চেষ্টা পরিশ্রম, আসলে প্রশংসা করে স্যারকে মনে হয় ছোট করা হবে। আর সবচেয়ে বড় কথা, স্যার যত ভালো কাজ করুক না কেন তাকে আসলে আমি মন থেকে খুশি হয়ে তাকে যে কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ দেব বা প্রশংসা করব, এটাও আমি করতে পারি নাই। সেক্ষেত্রেও আমার জন্য সমস্যা মনে হয়েছিল যে যার কাছে প্রশংসা করব তারা হয়তো মনে করেন যে নিজের লোকের প্রশংসা নিজেই করবে, এটাই স্বাভাবিক। যাই হোক, স্যার টিচার হিসেবে অনেক দক্ষ এবং শিক্ষার্থী বান্ধব একজন শিক্ষক। আমার দৃষ্টিকোণে তার দায়িত্ব কর্তব্য শুধু আগমন প্রস্থান নয়, তিনি যে দায়িত্ব কর্তব্য পালন করেছেন তা আসলে আমি বললে হবে না। এই এলাকায় যারা প্রাক্তন ছাত্র আছেন, যারা সঠিক জায়গায় পৌঁছে গেছেন, তারাই কিন্তু উপলব্ধি করে। স্কুলের প্রত্যেকটি কাগজ ফাইল থেকে শুরু করে বিদ্যালয়ের প্রত্যেকটি জায়গায় তার স্মৃতি রয়েছে। প্রত্যেকটি কাজ অনেক যত্ন সহকারে করেছে, আন্তরিকতা সহকারে করেছে। আপনারা সকলে মিজান সাহেবের জন্য মন ভরে দোয়া করবেন যে মহান আল্লাহ তাকে সুস্থতার মাধ্যমে চাকরি জীবনে অবসর যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এটা মহান আল্লাহর অশেষ রহমত বলে আমি মনে করি। শুধু মিজান স্যার নয়, যে কোনো চাকরিজীবী মানুষ যদি সুস্থভাবে চাকরি শেষ করতে পারে, এটা মহান আল্লাহর অশেষ রহমত। আমার বিদ্যালয়ে অনুমোদিত পদ 6, কিন্তু আমার চাকরি জীবনে আমি দেখেছি যখন